আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে অনেকদিন পরে আমি লাইভে কথা বলতেছি। এর আগে কিন্তু অনেকদিন যাবত আমি লাইভে কথা বলি না, বাট আপনাদের আমি কাজ করে দেখাই, কিভাবে কাজ করি সেগুলো সরাসরি আপনাদেরকে দেখাই। বাট আজকে আমি সরাসরি আপনাদেরকে লাইভে কিছু প্রজেক্ট তৈরি করে দেখাবো, প্লাস সাথে আমি কথাও বলবো। কেননা আমি যখন অফিসে থাকি তখন আমি আপনাদেরকে আমি কাজ করে দেখাই, কিন্তু কথা বলতে বা কথা শোনাইতে পারি না। তো আজকে আমি কথা আপনাদেরকে শোনাবো আর কাজও করব। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন আর মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমি সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এর যে নিত্য নতুন প্রজেক্ট গুলো সেগুলো নিয়ে কাজ করি, সেগুলো নিয়ে আলোচনা করি। তো আজকে আপনাদের সাথে আমি নতুন একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব, কথা বলবো। তো এই প্রজেক্ট গুলো আপনারা দেখবেন, এগুলো ইলেকট্রিক্যালেরই একটি অংশ। আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে। কেননা ইলেকট্রিক্যালের কাজ আপনি যদি শিখেন আপনার কিন্তু লস হবে না, লাভ হবে। কেননা যেটাই করেন ইলেকট্রিক্যালের ভিতরে কিন্তু অনেক কাজ আছে। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর কাজগুলো কিন্তু একরকম না, অনেক রকমের কাজ হয়, অনেক টাইপের কাজ হয়। তো আমি সব ধরনের কাজই আপনাদের শেখানোর চেষ্টা করতেছি, কেননা আপনারা যেন কোথাও আটকা না পড়েন বা কোথাও যেন আটকে না যান, সেই জন্য সব ধরনের কাজই শেখার দরকার আছে, জানার দরকার আছে। যাই হোক, এখানে আমার হাতে একটি মোটর দেখতে পাচ্ছেন। এটি আসলে একটি জেনারেটর মোটর। এটির মডেলটি দেখেন DN8112। DN8112। তো এই ডিসি 220 থেকে 240 ভোল্ট, ক্লাস 180। তো এই মোটরটি আপনি একটু চিন্তা করেন, এই মোটর কিন্তু আপনি চাইলে 220 ভোল্ট থেকে 240 ভোল্টে ডিসিতে চালাতে পারবেন। এবং যদি এই মোটরের রোটরকে 14,000 RPM এ ঘোরাইতে পারেন, 14,000 RPM এ যদি আপনি ঘোরাইতে পারেন, তাহলে কিন্তু এটার আউটপুট থেকে আপনি 220 থেকে 240 ভোল্ট ডিসি ভোল্টেজ পাবেন। দেখুন এখানে লেখা আছে ডিসি 220 to 240 volt. So if you rotating the motor 14,000 RPM, then this motor output is 220 volt DC. So 800 watt. So this DC volt used for drill machine, grinding machine, LED valve, fan, etc. So guys, this motor use directly 220 DC source. When you source the two terminal of 220 volt DC, then you can output rotating is 14,000 RPM. So when you suppose this is 775 motor, 12 volt DC, 21,000 RPM. So when the motor is rotated the shaft, then you can power the 775 motors two terminals, then you can output this generator 220 volt DC or 240 volt DC, 800 watt. So this output voltage used for LED bulb, fan, light, stand fan, drill machine, grinding machine, etc. So guys, if you
want to if you want to 12 volt to 220 volt DC, then you can use the generator system where the suppose solar panels power is 12 volt. So here solar panel to connected the 775 motor 12 volt DC, two terminals connected, source 12 volt. So you can RPM is 21,000, then 21,000 RPM rotate the generator, then this generator output is 220 to 240 volt DC. This DC voltage 220 volt DC and power is 800 watt. So guys, we try to how to output voltage 220 volt DC. So we are testing the project. So guys, just I show you something at first, how to project work in this generator voltage test. So guys, আমি আসলে অনেক লোক বাংলা দেশি আছে এবং আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার্স বা ভিউয়ার্স বাহিরের দেশের, সেই জন্য আমি ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে অনেক সময় আমাকে ইংলিশে কথা বলতে হয় বা অনেক সময় আবার বাংলায় কথা বলি। তো যখন আমি বাংলায় কথা বলি তখন হয়তো বা আউট অফ কান্ট্রির লোক কিন্তু তেমন বোঝে না, বুঝতে পারে না, সেই জন্য আমাকে প্রায় ইংলিশে টকিং করতে হয়। সো আমি এখন টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। যেমন এটা আমি এই পয়েন্টারটা আমি সাপোজ 10 ভোল্টে নিয়ে একটু টেস্ট করে দেখাই যে এটা 10 ভোল্টের ডাটায় রাখলাম। এখন এই যে ভোল্টেজের যে এটা আমি একটা টার্মিনাল এখানে দিলাম আর একটা টার্মিনাল এখানে দিচ্ছি। তো এরপরে আমি একটু আপনাদের দেখাবো, এটাকে এখানে রাখলাম। দেখুন হাত দিয়ে একটু ঘোরানোর চেষ্টা করি। এই যে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে ঘোরাচ্ছি, দেখুন ভোল্টেজ উঠতেছে। এই যে দেখছেন, এটাকে যদি একটু জোরে ঘোরানো যায় তাহলে কিন্তু এটি কিন্তু অনেক ভোল্টেজ দিবে। সো এটা দিয়ে অনায়াসেই ভোল্টেজ উৎপন্ন করা সম্ভব। এই যে দেখুন এটা একটু জোরে ঘোরাইতে গেলেই তাহলে কিন্তু ভোল্টেজ অনেক হচ্ছে। দেখুন আমি যখন একটু ঘোরাচ্ছি হাত দিয়ে তখন কিন্তু এটার অনেক ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এখানে আমি 12 ভোল্টের সংযোগ দিব। দেখুন একটু ঘোরাইতে গেলেই দেখুন কি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। এখন যদি আমি এটাকে আমি মোটরে ইয়া করি, আবার আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে এটা 775 মোটর। এটাতে আমি একটু এটা লাগিয়ে দেখাই আপনাদের আসলে এটি কেমন। এই যে এটা যদি আমি বলাই, দেখুন এটা কিন্তু অনেক স্পিডে ঘুরতেছে দেখুন, কিন্তু নাই। সো এটা আমি রাখলাম এখানে। আমি আপনাদের এটা আর এই কাপলিং এর সাথে ইউজ করব হচ্ছে এই মোটরটা। দুটো মোটর আমার কানেক্ট করা হলো।
এখন যদি আমি একটু টাইট করি, টাইট করার জন্য আমার এলটি প্রয়োজন, বাট এলটিটা এখানে নেই, যে কারণে আমি টেক্সচার দিয়ে যতটুকু পাই ততটুকু আমি করে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা মোটামুটি কাপলিংটা কিন্তু হয়ে গেছে। তো আমি 12 ভোল্টের একটি সোর্স নিব, বাট আমার তো এখানে ইয়া না থাকার কারণে হঠাৎ করে আরবি চলে গেছে, যে কারণে আমি একটু ওয়েট করতেছি আরবির জন্য। তো এইখানে ভিডিওটি ঘুরানো যায়, একটি লাইট জ্বালাইতে পারবো, আর আপনাদের আমি একটি লাইট জ্বালিয়ে দেখাবো এটা কিভাবে সম্ভব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা শুধু একটু ধৈর্য সহকারে দেখুন কিভাবে এই জেনারেটর গুলো তৈরি করা হয়, আর এই জেনারেটর গুলো কিভাবে কাজ করে সেটাই আপনারা দেখবেন এই ভিডিওতে। আর এখানে কিন্তু দুটি মডেল শক্তিশালী, একটা তো আপনাদের আমি দেখালাম বিএল 8112 মডেল, এবং ওই বাজেটে একটা মোটর। যাই হোক, আশা করি আপনারা প্রজেক্টটা দেখবেন। এখানে ইন্টারনেটে একটু সমস্যা থাকার কারণে লাইভে একটু এরিয়া নিচ্ছে, লোডিং নিচ্ছে। যাই হোক, এটাকে আমি ঘোরাবো, এখন আমার এখানে কারেন্ট নাই, যে কারণে আমি ঘুরাইতে পারতেছি না, তবে আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো কিভাবে এটি তৈরি করতে হয়, সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো। এবং এটার আউটপুট থেকে যে লোডটা হবে, সেই লোডটা আমি একটি বাল্ব জ্বালিয়ে দেখাবো। আমার গ্রাইন্ডিং মেশিনটা এখানে না থাকার কারণে গ্রাইন্ডিং মেশিন বা ড্রিল মেশিন আমি চালিয়ে দেখাইতে পারলাম না, কিন্তু অন্যান্য যে লোডগুলো আছে সেগুলো আমি এগুলো আমি চালিয়ে দেখাবো। ঠিক আছে, এখানে যে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 7.5। এটি আপনাদেরকে আমি দেখাবো, সেই জন্য আপনাদের জাস্ট একটু ওয়েট করতে হবে। আমার এখানে কারেন্ট না থাকার কারণে আমি দেখাতে পারতেছি না, কেননা আমি যে 12 ভোল্টের সোর্সটা নিব সেটা কিন্তু আমাকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে 12 ভোল্টের সোর্সটা নিতে হবে। তো এখানে 12 ভোল্টের সোর্স দিলে ডাউন আসে ঘুরবে, আর সেই জন্য এটা কিন্তু করতে হবে, এভাবে বাঁধতে হবে, এটাকে বেঁধে তারপরে আমাদেরকে কাজগুলো করতে হবে। এখানে না থাকার কারণে, কারেন্ট না থাকার কারণে আমি দেখাতে পারতেছি না, প্রয়োজন আমি লাইভটি এন্ড করে দিচ্ছি, এবং আপনাদের সামনে আমি আবার লাইভে আসবো, লাইভে হাজির হব আপনাদের এই প্রজেক্টটা দেখানোর জন্য। তাছাড়া আমি খুঁটিনাটি আপনাদের সাথে কিন্তু অনেক কাজই অনেক বিষয় শেয়ার করি, অনেক কাজই আপনাদের দেখাই, সরাসরি আপনাদের সামনে আমি কাজগুলো করি। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের যত কাজগুলো আছে সেগুলো আপনাদের সামনে এগুলো করা হয়। সো এটার একটি লোড আমি এখনই দেখাইতে পারলাম, পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে দেখাইতে পারলাম না। যাই হোক, এখন আপনারা দেখুন আমি কিভাবে অন্যান্য কাজগুলো করি। এই যে 7.5 মোটর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে
হচ্ছে ডিএন 8112 ডিসি 220 থেকে 240 ভোল্ট ক্লাস 180। এটা কিন্তু 800 ওয়াটের একটি মোটর, হেভি পাওয়ার। এটার ভিতরে কিন্তু তারও সুপার নামে লেয়ার আছে, অনেক মোটা মোটা তার। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক ভালো একটি মোটর, 775 ডিসি মোটর। যাই হোক, আমি এখন আর কথা বলবো না আপনাদের সামনে। আমি এখন লাইভ থেকে চলে যাচ্ছি, কারণ আমাদের এখানে কারেন্ট নেই, তো যে কারণে আপনাদের আমি একটু ইয়ে করে দেখাবো, সেটা আর দেখাতে পারতেছি না। কারেন্ট না থাকলে তো আসলে কোনো কিছুই করা সম্ভব না। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি এই প্রজেক্টটি তৈরি করে দেখাতে চেয়েছিলাম যে এই প্রজেক্টের মাধ্যমে কিভাবে কাজ করে সেগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম। সেটা আর কি আজকে বলা হলো না। আমি আবার এই বিষয়ে লাইভ করব, সরাসরি আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এই মোটরগুলো কাজ করে। সো সেটার জন্য আপনাদের যেটা একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আমি 775 এর মোটরের মাধ্যমে এটা বসিয়ে, এটা দিয়ে, এটা ঘুরিয়ে, তারপরে আমি এটা দিয়ে সবকিছু চালিয়ে দেখাবো আপনাদের যে কিভাবে চলে। এটা দিয়ে কিন্তু আপনি এলইডি টিভি চালাইতে পারবেন, সবকিছু চালাইতে পারবেন, সমস্যা নাই। তো ঠিক আছে, আজকে আর বেশি কথা বললাম না। আজকের মতো আমি লাইভটি এখানে শেষ করতেছি। আমি কারণ আসলে হয়তো আবার লাইভে আসবো, তখন আপনাদের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালের প্রজেক্ট তৈরি করে দেখাবো। এটাও কিন্তু একটি প্রজেক্ট। এটা দেখুন, 12 ভোল্ট ডিসি থেকে 220 ভোল্ট এসি তৈরি করতে হয় কোন ট্রান্সফরমার ছাড়া। এটা হচ্ছে জেনারেটর। সো এটার শ্যাফটকে যখন আপনি ঘুরাইবেন 14,000 আরপিএম এ, তখন এটার আউটপুট দিকে 800 ওয়াট এবং 220 ভোল্ট ডিসি পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর এটার কাজ করানোর এই একটা উদ্দেশ্য, যে এইভাবে এটা কাজ করে। আমি আপনাদের ইতিপূর্বে বুঝিয়েছি যে এগুলো কিভাবে কাজ করে। এখানে যেমন এটা 775 মোটর, 12 ভোল্ট, 21,000 আরপিএম। আর এটা হচ্ছে ডিএন 8112 ডিসি জেনারেটর। এটা 14,000 আরপিএম। যখন আমি 21,000 আরপিএম এর মোটরকে 14,000 আরপিএম 14,000 আরপিএম এর জেনারেটরকে 21,000 আরপিএম এর মোটর দিয়ে ঘোরাবো, তখন কিন্তু এটি 14,000। সেই জন্য আপনাদের আমি সুন্দরভাবে দেখাইতে পারবো। তো যাই হোক, আজকে আমি আর বেশি জন্য কথা বলতেছি না, যে যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে তাহলে তো আর কথা বলা যাবে না। কেননা এখন যদি আমি আপনাদের সাথে কথা বলি, তো আপনাদেরকে আমি কিছু দেখাইতে পারবো না, তাহলে শুধু শুধু কথা বলে তো আর লাভ নেই। আর কিছু কিছু বিষয় যেগুলো বলতে হয়, যে ইলেকট্রনিক্স এর নলেজ গুলো যদি আপনারা পেতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি পিএলসির ব্যাপারে অনেকগুলো আমার ক্লাস 8 পর্যন্ত আমি পিএলসির কোর্সের ক্লাস নিয়েছিলাম, তারপরে আপাতত অনেকদিন যাবত নেওয়া হচ্ছে না, তাই আমি আবার নতুন করে শুরু করবো পিএলসির ক্লাসগুলো। যারা যারা পিএলসির কাজগুলো শিখতে চান, শিখতে আগ্রহী, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। সরি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন কাজগুলো ভিডিও বা লাইভে আসার সাথে সাথে আপনারা যেন দেখতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে আর বেশি কথা আমি বলবো না, কারণ আমার এখানে কারেন্ট না থাকার কারণে আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারতেছি না। এখন আমি কিছু শেয়ার করতে গেলে কারেন্টের প্রয়োজন হবে, আলোর প্রয়োজন হবে, আবার আমার এখানে 12 ভোল্টের একটি ট্রান্সফরমারের দরকার, যেটা দিয়ে আমি আপনাদেরকে প্রজেক্ট তৈরি করে দেখাবো। যাই হোক, আজকে আর সব বিষয়ে কথা বলবো না।
তবে একটি কথা যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর কাজগুলো আপনারা ধৈর্য সহকারে শিখবেন, সময় দিয়ে শিখবেন। কেননা এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর কাজগুলো যখন আপনারা পারবেন, নিজেরাই করতে পারবেন, দেখবেন কি ভালো লাগবে। ইলেকট্রনিক্স এর কাজগুলো করে মজা আছে, ভালোই লাগে। তো সেজন্য একটা কি যে আপনাকে একটু ধৈর্য ধরে শিখতে হবে। আপনি কিন্তু ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর কাজ পারবেন না। মেকানিক্যালের কাজ আপনি চোখ দিয়ে দেখে করতে পারবেন বা একটু ব্রেন খাটিয়ে করতে পারবেন, কিন্তু ইলেকট্রিক্যালের কাজটা ব্রেন খাটিয়ে করা সম্ভব না। এখানে আপনার বুঝতে হবে, প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানতে হবে যে কোন পার্টসের কি কাজ, কিভাবে কাজ করে। এটুকু যদি না জানেন তাহলে তো কাজ করা সম্ভব না। কেননা যেমন ধরেন ট্রানজিস্টর, যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন বা করতে চান বা লেখাপড়া করতে চান, তারা নিশ্চয়ই শুনছেন ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটা আর কিভাবে কাজ করে। ট্রানজিস্টরের 3টা পিন থাকে। এই 3টা পিনের মধ্যে পিনগুলোর নাম জানতে হবে, কোন পিনের কি কাজ এটা জানতে হবে। এখন এই যে নাম, যেমন ধরেন ট্রানজিস্টরে বেস, ইমিটার, কালেক্টর, এই 3টা। এখন কালেক্টরে ভোল্টেজ ইনপুট করতে হয় এবং ইমিটার দিয়ে আউটপুট হয়। তাহলে তাই যদি হয়, একটা জিনিস চিন্তা করেন যে বেজে এই যে আমি কালেক্টরে ইনপুট দিলাম বা ইমিটারে আউটপুট নিলাম, বা ইমিটারে ইনপুট দিলাম কালেক্টরে আউটপুট নিলাম, এটা নেগেটিভ পজিটিভ এর ক্ষেত্রে উল্টা হয়ে যায়। তো যাই হোক, যাই দিই আমি সার্টস, কিন্তু যখনই আমি না পাবো, কি বলে, বেজে পাওয়ার না দিব, সে পর্যন্ত কিন্তু ইমিটার থেকে কালেক্টর অথবা কালেক্টর থেকে ইমিটার দিকে যাবে না, কোনো ভোল্টেজে যাবে না। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই বেজের কি কাজ, ইমিটারের কি কাজ, কালেক্টরের কি কাজ, এটা জানতে হবে। তাহলে ট্রানজিস্টর কিভাবে কাজ করে এই পিনগুলো সম্পর্কে আমি একটু ধারণা আপনাদের দিলাম। তারপরে আসেন হচ্ছে মসফেট। মসফেটেরও এই ট্রানজিস্টরের মতোই দেখতে। মসফেটেরও 3টা আছে, পিন আছে। 3টা পিনের 3টা নাম আছে। যেমন ধরেন এখানে বেস, আমরা শুনেছি বেস ট্রানজিস্টরের, আর মসফেটের হচ্ছে গেট। আর এখানে দেখেছি ইমিটার, কালেক্টর, আর এটাতে কিন্তু সোর্স আর হচ্ছে ড্রেন। এখন ড্রেন হচ্ছে আউটপুট, যেটা লোডের সাথে লাগানো থাকে, আর সোর্স হচ্ছে ইনপুট, যেখানে সরাসরি ভোল্টেজ দেওয়া থাকে, ইনপুট ভোল্টেজ। তো যাই হোক, আজকে অনেক কথা বলা হলো। আপনারা এভাবে যদি সবাই কাজ শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো ফ্রিতে সমাধান দেওয়ার জন্য। আমি সাধারণত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর কাজগুলো করে থাকি। ইলেকট্রিক্যালের কাজ তো খুবই সহজ, সবাই জানি। ওয়ারিং করা এগুলো ব্যাপার না, আর ওয়ারিং এর কিছু মেজারমেন্ট আছে, এগুলো একটু মাথায় রাখলেই হয়ে যায়। একটু কাজ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত আরামের তাপ দিয়ে কি কি লোড দিতে হয় এগুলাই। যেমন বাসা বাড়ির ওয়ারিং এর ক্ষেত্রে কিন্তু 2.5 বা সর্বোচ্চ 4RM বা 6RM দিলেন, আর তারপরে 4RM 2.5, তারপরে 1.5 দিয়ে সমাপ্তি দেওয়া হয়। যেমন ধরেন সুইচ বোর্ড থেকে ফ্যান বা লাইট পর্যন্ত যে লাইনটা নেবেন সেটা হচ্ছে 1.5 এর 5RM এর কেবল দিবেন। আর হচ্ছে এই সুইচ বোর্ড পর্যন্ত যে লাইনটা আনলেন যেখান থেকে, সেখানে 2.5 দিবেন। তারপরে হচ্ছে পাওয়ার সুইচ, যেখানে ফ্রিজ বা ওয়াশিং মেশিন ইউজ করবেন, সেখানে আপনি 4RM বা 2.5RM যেটা হয় 4RM এর কেবল দিলে। এগুলোই হচ্ছে ইলেকট্রিক্যালের কাজ। আর কিছু নিয়ম বিধি আছে, এগুলো মানতে হয়। যেমন ধরেন আপনার আর্থিং এর লাইন ঠিকঠাক মতো দিতে হবে, এগুলো মার্কিং করতে হবে। আবার ওই ফেস মার্কিং করতে হবে, নাম্বারিং করতে হবে। এইগুলো আপনি কাজ করলেই পারবেন, জটিলের কিছু না। কিন্তু যখন ইলেকট্রনিক্স এর শাখায় যাবেন তখন একটু জটিলতা মনে হবে। যেমন ধরেন আজকে আপনাদের আমি লাইভে দেখিয়েছি জেনারেটর। আসলে এই জেনারেটর কিভাবে কাজ করে সেগুলো আমি আলোচনা মুখে বলতে পারি না, বাট আমি সাইলেন্ট ছিল আমার মাইক্রোফোন, যেহেতু বুঝেছিলাম। আপনাদের আমি জেনারেটর দেখিয়েছি। 550 কেবি একটি জেনারেটর, ডিজেল জেনারেটর,
সেগুলোর প্রত্যেকটা পার্টস আপনাদেরকে আমি দেখিয়েছি লাইভে। তো ঠিক আছে, আজকে আপনাদের সামনে এ পর্যন্তই। আমি আবার কারণ আসলে তখন হয়তো লাইভে আসলাম, না হলে আজকে আর লাইভ করবো না, কালকে সকালে আবার লাইভ করবো ইনশাল্লাহ। আর মঙ্গলবার দিন আমি বাড়িতে থাকি আমার অবধি, তখন আপনাদের সাথে আমি একটু আলোচনা করে লাইভ করতে পারবো, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।